আমার পেটে গেছিল তুই তাকে যাই বাড়ি আসবে বাবা বলে গেছিল তুই যাবে না আমি বলছি না বাবা আমার শরীর খারাপ আমি যাবো না আমার বমি হচ্ছে কারণ পেঁয়াজ না কোনো জায়গায় নিয়ে যাবো না ওই দিন বাবা যেতে শেষ কথা আর কোনোদিন কথা বলতে পারবো না বাবার সাথে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যিনি মারা গেছে তিনার নাম আশিস। তার গ্রামের বাসা কুষ্টিয়া শহরতলি কুমারগাড়া গ্রাম জায়গাতে। তিনি একটি প্রতিষ্ঠানে জব করতেন। তার ফ্যামিলিতে একটা ছোট্ট বাচ্চা আছে, আনুমানিক বয়স 7-8 বছর। তো আমরা চাচ্ছি এই অকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্তি পেতে এবং দেশবাসীকে অনুরোধ করছি আরো সচেতন হওয়ার জন্য, স্পেশালি যিনারা ড্রাইভার তাদেরকে সচেতন হওয়ার জন্য বলতেছি। আর আমরা চাচ্ছি সড়ক আরো নিরাপদ, যাতে আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি। এই বাসায় ইনকামের মতন সক্ষম মানুষ আর নেই, একমাত্র ইনিই ছিলেন। এই সড়ক দুর্ঘটনার কারণে আজ তার ছেলে মেয়ে এবং ফ্যামিলির সবাই অসহায় হয়ে গেল। তো আমি বিনীত অনুরোধ করছি যে এই সড়ক দুর্ঘটনা থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আরো সচেতন হোক এবং জনগণকেও বলছি আরো সচেতন হন। ভোরবেলায় এসে ওরা 3টের সময় এসে এই জায়গাতে লাশ দেখায় দিয়ে ওরা নিয়ে গেছে শৈলকুপা ভিতরে, ওরা দেশের বাড়ি নিয়ে গেছে। দেশের বাড়ির থেকে আরে কেবল আসলো লাশ একটা, এটা আছে আশিস কেবল আসলো আধা ঘন্টা হয়েছে আইছে। আসার পরে আমরা সব দেখাশোনা করতেছি ফ্যামিলিতে। ধরেন আর সে আমার ওই মেয়েটা আছে, আর একটা মেয়ে, এক ছেলে এক মেয়ে শুধু। মামার জায়গায় এখানে এসছে, মামার ভিটিতে আছে ওরা। তো বাবাটা মারা গেল, বড় ভাইটা মারা গেল, মাটা মারা গেল, এটা বিআরবিতে চাক। এখন জনগণ সরকার যদি কিছু মনে করে যে এই অসহায় ব্যক্তির কিছু করে দেবো, আর দেখার মতন কিছু নেই। আর এটাই হচ্ছে গা সত্য কথা। আপনাদেরকে যে কথাগুলো বলছি, আমি গণমাধ্যম কর্মী, হিউম্যান রাইটসের লোক, আপনারা এটা করে দেবেন। অ্যাক্সিডেন্টটা হয়েছে, উনি আমার জামাই, আর হচ্ছে জামার হচ্ছে বোন ভগ্নিপতি, আর হচ্ছে বড় ভাইয়ের ছেলে। এরা অ্যাক্সিডেন্ট করেছে, করে 3টে মারাই গেছে আর 2টো হাসপাতাল। অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তো বলতে পারবো না। গেছে এরা রবিবারের দিন গেছে, সোমবারের দিন রাতাতে মাই করে ছেড়ে গেছে পিকনিকে। আর আজকে আসছে বৃহস্পতিবার, কালকে সকাল বুধবার সকাল 7টার দিকে অ্যাক্সিডেন্ট। আমার এই নাতি ছেলেটা বললো 15-16 বছরের বয়সও মেডিকেলেও ভর্তি করা হয়েছে, আর বাইক ডেকে ভর্তি করা হয়েছে মেডিকেলে। আপনারা আসেন, আমরা আসতেছি। আপনার সিভিয়ার চিকিৎসা সেবা যা কিছু নেওয়ার দরকার আপনারা দয়া করে এটা নেন। আর ওর কাছে টাকা পয়সা আছে ওই যে করেন। তারপরের থেকে ধরেন ভদ্রলোক ফোন দিচ্ছি, এ পর্যন্ত ফোন হয় কিন্তু রিসিভ করে না। উনি কিন্তু স্বীকার করেছিলেন আমার কাছে টাকা পয়সা আছে। কেন কত টাকা পয়সা আছে? তো বলে 3 জনের মিলে 85 ঊর্ধ্বের টাকা আমাদের কাছে ভর্তি আছে। আপনারা পাবেন প্রমাণ সাপেক্ষ। আমার যে ভাগ্নেটা মারা গেল, এই 1.5 বছরের বড় ভাগ্নে, 1.5 বছরের। তো আমি ওই 1.5 বছরের ভাগ্নে আমি পুষেছিলাম ছোটোবেলায়, তখন আমার ছেলে পেলে হয়েছিল না। কুষ্টিয়া লেখাপড়া শেখায়, কুষ্টিয়া পলিটেকনিক্যালে লেখাপড়া শেখাতে আমি ইলেকট্রনিক ডিপ্লোমা পাস করেছিলাম, করে সাধনা ইলেকট্রনিকের দোকান করে দিয়েছিলাম, এই বাড়িটা করে দিয়েছিলাম, বিয়েটা দিয়েছিলাম। সেও অকাল মৃত্যু হয়ে গেল, তার বাবাটা হয়ে গেল। এর ফ্যামিলি বলতে এখন ওই ছেলেটা আছে যেটা মৃত্যুর সাথে লড়াই করতে, আমার নাতি ছেলেটা দুর্জয়। এই হচ্ছে একমাত্র বংশ আমাদের হিন্দু শাস্ত্রে যেটা আর কি বলে। আর এই যে মেয়ে একটা থাকলো, আর 2টো মেয়ে আছে, একটা বিয়ে হয়ে গেছে, বড়টা বিয়ে হয়ে গেছে, বাকি ছোটটা লেখাপড়া করতে। এটাও বড় বৌমা তো বিধবা হয়ে ঘরে পড়ে আছে, এটাও ঘরে পড়ে থাকলো বিধবা হয়ে। এখন তো আমি একটা কথা কি, সেটা আপনারা দয়া মেহেরবানি করে যদি পারেন একটু করে দেন, এদের সাহায্য। আমি বর্তমান সরকার যে এরকম অ্যাক্সিডেন্টের এখন পরিবারটা কেউ নাই। আমি একজন রিটায়ারমেন্ট পাচ্ছেন, আমি জজ কোর্টের চাকরি ছিলাম। আজ ধরুন আমি 17 সালে রিটায়ার করেছি। হ্যাঁ, বহুবার 5 বার আমি ঢাকাতে গেছি, আইসিতে গেছি, এখনও বাঁচিয়ে আছে, এটাই বড় কথা। তাতে বহু টাকা আমার খরচ চলে গেছে।